আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে আমার বান্দারা, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। ঈমান আনার পর তোমাদের প্রথম কাজ হলো তোমরা নামাজ আদায় করো। সম্পদ থাকলে, সম্পদ তোমাদের সম্পদের মালিক হলে, নেশাব পরিমাণ মালিক হলে তোমরা যাকাত আদায় করো। কি কারণে? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, হে আমার বান্দারা, দুনিয়াতে থেকে হাসরের ময়দানের জন্য, আখিরাতের জন্য তোমরা যা কিছু অগ্রিম প্রেরণ করবে, যা কিছু তোমরা পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেই বিষয়টা তোমরা আল্লাহ তাআলার কাছে পাইবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় যেই ভালো কাজগুলো তোমরা করবে, আখিরাতের জন্য পাঠাইবে, সেই কাজগুলো সেই জিনিসগুলো কার কাছে রয়েছে ভাই? আল্লাহ তাআলার কাছে রয়েছে। তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাইবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে তিনি সর্বদা দেখেন, সর্বদা বুঝেন, জানেন। তারপর সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতের মধ্যে আমাকে আপনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, হে আমার হাবিব, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার হাবিব, আপনি আমার ওই সকল বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান এনেছে, যারা আমার উপর কি এনেছে ভাই? ঈমান এনেছে। তারা কি করবে? ইউকিমুস সালাহ, ঈমান আনার পরই তাদের উপর তারা যেন ফরজ হয়ে যায়, তারা যেন ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করে, তারা যেন নামাজ কায়েম করে। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং তারা আরো কি করবে? আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তারা যেন প্রকাশ্যে এবং গোপনে আমার রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। প্রকাশ্যে এবং গোপনে তারা যেন আমার রাস্তায় খরচ করে। কোন দিন আসার পূর্বে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার পূর্বে তারা যেন নামাজ পড়ে এবং দান সদকা করে। সেই দিনটা কোন দিন? যেদিন ইয়াউমুল লা ইয়ানফাউ লা বাইউন ওয়ালা খিলাল, যেদিন কোনো ব্যবসা কাজে আসবে না, ওয়ালা খিলাল, এবং কোনো বন্ধুত্ব কাজে আসবে না। হাসরের ময়দানে কোনো ব্যবসা কাজে আসবে ভাই? কোনো বন্ধুত্ব কাজে আসবে না। দুনিয়াতে আমার আপনার যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, হাসর ময়দানে এই বন্ধুত্ব কোনোই কাজে আসবে না। বন্ধুত্ব তো দূরের কথা, আমার আপনার পিতা মাতা সন্তানেদেরও কি আসবে না, কাজে আসবে না। একজন আরেকজনকে দেখে কি করবে? পলায়ন করতে থাকবে। যদি আমার কাছে কোনো কিছু আবদার করে বসে, যদি আমার কাছে কোনো কিছু আবদার করে বসে। আর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হাসরের ময়দানে আমার বান্দা সন্তানাদি নিয়ে আসলো নাকি ধন সম্পদ নিয়ে আসলো, এগুলো কোনো কিছুই তার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বরং আমার বান্দাদের মধ্যে যে পরিশুদ্ধ আত্মা নিয়ে আসবে, পরিশুদ্ধ অন্তর নিয়ে আসবে, সেটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে, সেটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। বাকি আর কোনো কিছুই কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, হে আমার বান্দারা, তোমরা কি করো? দিনের প্রথম অংশে এবং শেষ অংশে এবং রাত্রের একটা অংশের মধ্যে তোমরা আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কেননা এই নামাজটা হলো একটা উত্তম কাজ। সেই উত্তম কাজ, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, কেননা এই উত্তম কাজ, এই ইবাদতটা তোমাদের যেই সমস্ত গুনাহগুলো রয়েছে, সেই গুনাহগুলোকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমাদের গুনাহগুলোকে কি করবে? নামাজ মিটিয়ে দিবে। তোমরা নামাজ আদায় করো। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য উপদেশ যারা শোনার পর উপদেশ গ্রহণ করবে। এই আলোচনা
কাদের জন্য উপকারী? যারা এই আলোচনা শোনার পর কি করবে? এটাকে গ্রহণ করবে। যদি শোনার পর গ্রহণ করে তাদের জন্য এই আয়াত, তাদের জন্য এই আলোচনা। আর যদি বলে হুজুর আলোচনা করার করুক, আমার মতো আমি কি করব? চলবো, তাদের জন্য কি আসবে না? এই আলোচনা কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্যই হলো এই আলোচনা, তাদের জন্যই হলো এই আলোচনার উপকার। তাহলে আমরা আলোচনা শোনার পর, এই আয়াত, এই বিধান শোনার পর আমলে পরিণত করার চেষ্টা করব তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই উম্মতের উপরেই ফরজ করে নেন। পূর্ববর্তী যেই উম্মত ছিল তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, কিন্তু তাদের নামাজটা দৈনিক 5 ওয়াক্ত ছিল না। কারো উপর 1 ওয়াক্ত, কারো উপর 2 ওয়াক্ত, এক একজনের উপর এক একভাবে নামাজটা ফরজ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আমার রব, যেই দোয়াটা আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরে তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব, আপনি আমাকে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তানাদি, আমার বংশধর থেকে যারা হবে, আপনি তাদেরকে, আমার সাথে তাদেরকে, যারা মুসল্লি আছে, যারা নামাজ আদায় করে, তাদের কাতারে আমাকে শামিল করে নেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন কাদের কাতারে শামিল করার জন্য? মুসল্লিদের কাতারে শামিল করার জন্য। এবং তিনি বলতেছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, আপনি আমার প্রার্থনা, আপনি আমার দোয়াকে কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করছেন তাকে যেন মুসল্লিদের কাতারে কি করে? শামিল করে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তিনি যখন পিতাবিহীন মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন, ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা তার মাকে বিভিন্ন কথা বলতে লাগলো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান ওই ছোট অবস্থায় তিনি আল্লাহ তাআলা খুলে দিলেন। তিনি তার কওমকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার সম্প্রদায়, যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের 31 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেন, ঈসা আলাইহিস সালাম ছোট থাকা অবস্থায় তিনি বলতেছেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, হে আমার সম্প্রদায়, তোমরা আমার মাকে এটা সেটা বলতেছ, আমি সাধারণ কোনো ব্যক্তি নয়, বরং আমি এমন একজন ব্যক্তি, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেই জায়গাটা হবে খুবই বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। কোলের শিশু কথা বলতে পারে ভাই? কোলের শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে ঈসা আলাইহিস সালাম ছোট্ট এক শিশু, তিনি তার কওমকে লক্ষ্য করে বলতেছেন, আমার মাকে এটা সেটা বলো, আমি সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি সাধারণ কোনো ব্যক্তি নয়। এর আগের আয়াতের মধ্যে ছিল, তিনি বলছেন যে আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দান করেছেন, আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর কি করেছেন? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেই স্থানটা সেখানে হবে বরকতপূর্ণ স্থান। আমার রব আমাকে আরো কি নির্দেশ দিয়েছেন? ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার রব আমাকে নিজে নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ কায়েম করি, ওয়াজ যাকাত, এবং যাকাত আদায় করি, মা দুমতু হাইয়া, যতদিন আমি দুনিয়াতে জীবিত থাকি। সুবহানাল্লাহ। যতদিন আমি দুনিয়াতে জীবিত থাকি আমি যেন কি আদায় করি? নামাজ আদায় করি। এটা হলো ঈসা আলাইহিস সালামের, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নির্দেশ দিতেন নামাজ আদায় করার জন্য। সূরাতুল লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। ওয়া আমুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, এবং মানুষদেরকে তুমি সৎ কাজের আদেশ করো। ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো। ওয়া নাহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তুমি বারণ করো। এই নামাজ পড়তে তোমার কষ্ট হবে,
নামাজ পড়তে তোমার কষ্ট হবে, সৎ কাজের আদেশ করলে অসৎ কাজ থেকে বারণ করলে তোমার উপর বিপদ আপদ আসতে পারে। ওই বিপদ আপদের সময় ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যেই বিপদ আপদ আসবে সেই বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করো। লোকমান আলাইহিস সালাম কাদেরকে উপদেশ দিচ্ছেন? তার সন্তানাদিদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো। এই কাজ করার ক্ষেত্রে যদি কোনো বিপদ আপদ আসে, নামাজ পড়তে যদি কোনো কষ্ট হয়, যদি কোনো বিপদ আসে, তাহলে ওয়াসবির আলা মা আসাবাক, এই বিপদের উপর কি করবে? ধৈর্য ধারণ করবে। আরেক আয়াতের মধ্যে বললেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যতার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে এবং ধৈর্যতার মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। বিপদে ধৈর্য ধারণ করবে, ওই ধৈর্যতার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তুমি জেনে রাখো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমার রব আল্লাহ তাআলা তোমার সাথে থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা বলেন তোমার রব আল্লাহ কি থাকেন? তোমার সাথে থাকেন। আল্লাহ যদি আমার সঙ্গী হয়ে যায়, কোনো চিন্তা আছে ভাই? একটু চিন্তা করার বিষয়। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা তোমার সাথে থাকবে। আমার রব যদি আমার সঙ্গী হয়ে যায়, আর কোনো চিন্তা আছে ভাই? না, আপনাদেরকে প্রায় আলোচনা করে প্রায় বলে থাকি, রাসূল যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, গুহার মধ্যে যখন আল্লাহ তাআলার হাবিব আবু বকরকে নিয়ে আশ্রয় প্রার্থনা করে, গুহার মুখে মক্কার কাফেররা রাসূলকে ধরে ফেলবে এমন উপক্রম, আবু বকর কাফেরদেরকে দেখে, শত্রুদেরকে দেখে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখন কি হবে? আমাদের এখন কি হবে? কাফেররা তো দেখা যায় একদম গুহার মুখে চলে আসছে, আমাদেরকে তো এখন ধরে ফেলবে, আপনাকে ধরে ফেলবে, আপনাকে আমাকে ধরে নিয়ে তারা মক্কায় নিয়ে যাবে, আমাদেরকে অত্যাচার নির্যাতন করবে, বা এমন হতে পারে আমাদেরকে মেরে ফেলবে। এখন আমাদের উপর আমাদের কি অবস্থা হবে? আবু বকরকে রাসূল ওই সময় কি উত্তরটা দিয়েছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের রব আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের কি আছে? সাথে আছে। গুহার মুখে কাফেররা উপস্থিত, উকি দিলেই রাসূল কি করবে? গুহার মধ্যে দেখে ফেলবে। স্বাভাবিক গুহার মধ্যে উকি দেওয়া, এটাই কি ছিল ভাই? স্বাভাবিক ছিল। তারা রাসূলকে খুঁজতেছে, এখানে একটা গুহা, এটার মধ্যে তালাশ করা এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি কায়েম করে দিলেন, এমন একটা পরিবেশ কায়েম করে দিলেন, কাফের শত্রুরা যে রাসূলের পিছনে ছিল, গুহার উপরে ছিল, তারা উকি দিয়ে দেখবে রাসূল আছে কিনা, এটা চিন্তা হয় তাদের মাথায় আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা রাসূল বলছেন কি, তুমি কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের রব আমাদের সাথে আছে। কোনো পেরেশানির কারণ নয়, কারণ রব যার সঙ্গী হয়ে যায় না, তার দুনিয়াতে কোনো চিন্তা থাকে, রব যার সঙ্গী হয়ে যায় না, আখিরাতে তার কি থাকে ভাই? কোনো চিন্তা থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজের বিষয়গুলো আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নামাজের ব্যাপারে ওসিয়ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব আপনি আমাকে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত করে নেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তার হুকুমকে লক্ষ্য করে বলেছেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন জীবিত থাকি নামাজ আদায় করি। এখন আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা কি বলছেন? আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা কি বলছেন? নামাজের নির্দেশ দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের হাবিবকে নামাজের নির্দেশ দিয়েছেন। সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে আমার হাবিব, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি নিজে তো নামাজ পড়বেনই, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবার বর্গকে আপনি নামাজের আদেশ করবেন, আপনার পরিবার বর্গকে আপনি নামাজ আদেশ করবেন, নামাজের আদেশ করবেন। ওয়াসতাবির আলাইহা, এই নামাজ পড়তে গিয়ে যদি কোনো কষ্ট হয়, কোনো বিপদ আসে, ওয়াসতাবির আলাইহা, আপনি এর উপর ধৈর্য ধারণ করবেন। এর উপর কি করবেন? ধৈর্য ধারণ করবেন। রাসূল কাবা ঘরের মধ্যে গত 2 জুমা আগে বলছিলাম, রাসূল কাবা ঘরের মধ্যে যখন নামাজ পড়তেছিল, কাফেররা রাসূলের ঘাড়ের উপর ওটের নাড়িভুড়ি এনে রেখে দিয়েছিল। ওটের নাড়িভুড়ি এনে
রেখে দিয়েছিল। পরিস্থিতিটা এমন হয়েছে রাসূল মাথা থেকে সেজদা থেকে মাথা উঠাইতে পারেন নাই। রাসূল কি নামাজ ছেড়ে দিয়েছেন ভাই? রাসূল কি নামাজ ছেড়ে দিয়েছেন? না, রাসূল নামাজ পড়ে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে আমার হাবিব, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের নির্দেশ দেন। আপনি আপনার পরিবার বর্গকে নামাজের নির্দেশ দেন। আমার এই আলোচনা আপনাদেরকে নামাজের নির্দেশ দেওয়া, আমার এই আলোচনা আপনাদেরকে নামাজের ব্যাপারে বোঝানো, আমার এই আলোচনা আপনাদেরকে নামাজের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। আমরা সবাই জানি নামাজ পড়তে হবে, কিন্তু তারপরও উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা মসজিদে বিভিন্ন সময় নামাজের ব্যাপারে আলোচনা করার কারণ হলো কি, আমাদের দায়িত্বটা আমাদেরকে স্মরণ করিয়ে দাও। আমাদের দায়িত্বটা আমাদেরকে স্মরণ করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, আপনি এর উপর ধৈর্য ধারণ করেন বিপদ আপদ আসলে। আর কি করেন? লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আপনাদেরকে রিজিক দিয়ে থাকি। কে রিজিক দেন ভাই? রিজিক দেন কে আমাদেরকে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, বরং আমি আপনাদেরকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুভ পরিণাম হলো ওই ব্যক্তির জন্য যে খোদাভীরু হবে, যে আল্লাহ তাআলাকে ভয় করবে। তাহলে রাসূলকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছে। এখন আমার আপনার হাবিব আমাদেরকে নামাজের ক্ষেত্রে কি বলছে? এতক্ষণ যা শুনলাম আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন। এখন রাসূল আমাদেরকে নামাজের ক্ষেত্রে কি বলছে? রাসূল নামাজের গুরুত্বের ব্যাপারে তিনি কতটুকু বলছেন আমাদেরকে? সর্বপ্রথম হাদিস তিরমিজি শরীফের 13 নম্বর হাদিস, 413 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত হুরাইস ইবনে কবিসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন আমার উম্মতের সর্বপ্রথম তার আমল সমূহ থেকে যেই আমলের হিসাব আল্লাহ তাআলা নেবে তা হলো সালাতুহু, তার নামাজ। সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়ে নির্দেশ দিয়েছেন, যে সকল বিষয়ের হুকুম দিয়েছেন, যেই ইবাদত করার নির্দেশ দিয়েছেন, এর মধ্যে সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেবে সেটা কোনটা ভাই? নামাজ। সেটা কোনটা ভাই? নামাজ। আল্লাহ তাআলার হাবিব তারপর বলেন, ফাইন সলুহাত, যদি তার নামাজ ঠিক থাকে, আল্লাহ তাআলা যে নামাজের প্রথম হিসাবটা নেবেন, ফাইন সলুহাত, ওই উম্মতের ওই বান্দার যদি নামাজটা ঠিক থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কামিয়াব। সুবহানাল্লাহ। ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে কামিয়াব, সে মুক্তি, তার আর কোন চিন্তা নাই। ওয়াইন ফাসাদাত, আর যদি তার নামাজটা ঠিক না থাকে, নামাজের হিসাবও যদি না দিতে পারে, ফাইন ফাসাদাত, তার নামাজের হিসাবকে যদি ঠিক মতো না দিতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত। ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত। এখন আপনি চিন্তা করেন, আমাদের সমাজের মধ্যে 100 জন মানুষের মধ্যে এই হাদিসের দিকে বিবেচনা করলে হাসরের ময়দানে আমাদের সমাজের মধ্যে যদি 300 মানুষ থাকে, 300 মানুষের মধ্যে 100 মানুষ সফল কাম খুঁজে পাওয়া যাবে ভাই? বলেন না কেন ভাই? খুঁজে পাওয়া যাবে? 100 মানুষ পাক্কা নামাজি আছে এরকম না। 100 মানুষও আমাদের সমাজের মধ্যে পাক্কা নামাজি নাই। 300-র মধ্যে 50 জন মানুষ পাক্কা নামাজি পাওয়াটা খুব মুশকিল। 300 জনের মধ্যে 250 জন মানুষই হাদিসের ভাষ্য অনুযায়ী নামাজ ঠিক না থাকার কারণে হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্ত। মাত্র 50 জন মানুষ, এটাও সন্দেহজনক, মাত্র 50 জন মানুষ সে কি সফল কাম? 250 মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, মাত্র 50 জন মানুষ সে কি হচ্ছে? সফল কাম হচ্ছে হাসরের ময়দানে। এক সমাজের কথা বললাম, সারা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ রয়েছে। 18 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে ধরলাম 5 কোটি ধরলাম হিন্দু, অন্য ধর্মাবলম্বী 5 কোটি ধরলাম অন্য ধর্মাবলম্বী, 13 কোটি ধরেন মানুষ মুসলমান,
14 কোটি ধরেন মুসলমান, এর মধ্যে আপনাদের বিবেচনায় কয় কোটি হবে পাক্কা নামাজি ভাই? 4 কোটি পাবো, ধরলাম 4 কোটি, 4 কোটি ধরলাম পাক্কা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়ে। বাকি থাকে 10 কোটি, যারা নামাজি, যাদের নামাজ ঠিক থাকবে হাসরের ময়দানে সে সফল কাম, আর যার নামাজ ঠিক থাকবে না সে ক্ষতিগ্রস্ত। 14 কোটি মানুষের মধ্যে 4 কোটি বাংলাদেশের আমি পাইলাম হাসরের ময়দানে সফল কাম, আর 10 কোটি মানুষই হলো কি, তারা নাকি ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামী। আল্লাহ তাআলা হাবিব বলছেন, যার নামাজটা ঠিক থাকবে তার সব ঠিক, আর যার নামাজের হিসাবে ঠিক থাকবে না তার সব কি ভাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দিয়ে, নামাজের তাকিদ দিয়ে, তিনি নামাজ যে কতটুকু পড়া আমার আপনার উপর আবশ্যক, তিনি আমাকে আপনাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন। আরেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস 2621 নম্বর হাদিস, আল্লাহ তাআলার হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। রাসূল বলেন, আমাদের মাঝে এবং বিধর্মীদের মাঝে পার্থক্যটা হলো as-সালাহ, নামাজটা, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। রাসূল বলেন, একজন ব্যক্তি এবং একজন কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্য হলো তারকা সালাত, নামাজ ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি হাদিসের বাহ্যিক অর্থের দিকে বিবেচনা করলে বোঝা যায়, যেই ব্যক্তি নামাজ পড়ে সে ইমানদার, সে ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না সে ইমানদার আর থাকে না, সে মুশরিক হয়ে যায়, সে কাফের হয়ে যায়। হাদিসের বাহ্যিক অর্থ হলো এরকমটা। তবে এই উভয় হাদিসের ক্ষেত্রে উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেন। এই হাদিসের ক্ষেত্রে উলামায়ে কেরাম ব্যাখ্যা করে তারা বলেন যে, ওয়াকাদ আজমাআল মুসলিমুনা, বিশ্বের সমস্ত মুসলমানরা এই ক্ষেত্রে একমত, আলা আন্না মান জাহাদা ফরজাস সালাতি কাফিরুন, যেই ব্যক্তি নামাজটা যে ফরজ এই বিষয়টাকে যেই ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি নামাজ যে ফরজ এই জিনিসটা মানবে না, সে হলো কাফের। যেই ব্যক্তি নামাজ মানবে না, নামাজ ফরজ ফরজ হিসাবে মানবে না, সমস্ত উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত, সে হলো কাফের। আর যেই ব্যক্তি ফরজ মানবে, নামাজটা ফরজ এটা মানবে, এটা বিশ্বাস করবে, কিন্তু নামাজ পড়ে না, কি কারণে? কাসলান ওয়া তাহাওয়ানান, অলসতার কারণে, অলসতার কারণে, অবহেলার কারণে, তার ক্ষেত্রে উলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে। উলামায়ে কেরাম ইখতিলাফ করে সালাফগণ এবং গায়রে মুকাল্লিদগণ বলেন যে, যেই ব্যক্তি অলসতা বশত নামাজ ছেড়ে দিবে, যেই ব্যক্তি অহেতুক উযর ব্যতীত নামাজ ছেড়ে দিবে, সে কাফের হয়ে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো যে না, আল্লাহ তাআলার হাবিব এই হাদিসের ক্ষেত্রে বলেছেন যে এটা রাসূল গুরুত্ব দিয়েছেন, নামাজের ক্ষেত্রে তাকিদ দিয়েছেন। কেউ যদি নামাজকে ফরজ মানে কিন্তু অলসতার কারণে নামাজ ছেড়ে দেয়, অলসতার কারণে নামাজ ছেড়ে দেয়, অবহেলা করে নামাজ ছেড়ে দেয়, সে কাফের হবে না বটে, কিন্তু সে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক হয়ে যাবে, সে প্রকৃত ইমানদার থাকবে না, সে কবিরা গুনাহগার হবে, তাকে তওবা করতে হবে, সে নামাজের পথে ফিরে আসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব কত দিয়েছেন। যেই ব্যক্তি নামাজ পড়লো সে ইমানদার, আর যেই ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। কিন্তু উলামায়ে কেরাম ব্যাখ্যা করে বলেন যে, যেই ব্যক্তি নামাজকে ফরজ মানবে সে কাফের হবে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে সে কি হয়ে যাবে ভাই? ফাসিক হয়ে যাবে। তাহলে নামাজ আমাদের পড়তে হবে কিনা ভাই? নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব ইসলামে কম না বেশি? নামাজের গুরুত্ব ইসলামে কম না বেশি ভাই? অনেক বেশি। কত গুরুত্ব! আরেক হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, গুরুত্ব দিয়ে কিভাবে আমাকে আপনাকে বুঝান, শুধু তোমরাই নামাজ পড়বে না, বরং তোমাদের সন্তানাদিদেরকেও নামাজের নির্দেশ দিবে। কত বছর থেকে? রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে নামাজের নির্দেশ দিবে। ওহুম আবনাউ সাবআ সিনিনা, যখন তাদের বয়সটা 7 বছর হয়, যখন তাদের বয়সটা 7 বছর হয় তখন থেকেই তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দিবে। 7 বছর থেকে তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দিবে। নামাজ পড়তে যাও, মসজিদে যাও, নামাজে যাও, নামাজের সময় হওয়ার সাথে সাথে তাদেরকে নামাজের নির্দেশ দিবে। ওয়াদরিবুহুম
ওয়াদরিবুহুম, আর তাদেরকে প্রহার করবে, আলাইহা, নামাজের ব্যাপারে, ওহুম আবনাউ আশরি সিনিনা, যখন তাদের বয়সটা 10 বছর হয়ে যাবে। যখন তাদের বয়সটা 10 বছর হয়ে যাবে তখন থেকেই তোমরা তারা যদি নামাজ পড়তে না চায় প্রয়োজনে কি করবে? প্রহার করবে। 7 বছর থেকে নামাজের নির্দেশ, 10 বছর থেকে নামাজ না পড়লে প্রহার করার নির্দেশ কে দিয়েছেন ভাই? রাসূল। রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছে। তাহলে গুরুত্বটা কত বেশি, নামাজের গুরুত্বটা কত বেশি। এই নামাজ আমরা ধরবো না ছাড়বো ভাই? ধরবো না ছাড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।